একটু স্মৃতি রোমন্থন করা যাক। ৩ যমজ ভাইয়ের গল্প। ডাচরা ওদের আদর করে ডাকে জুলফিকার ব্রাদার্স। সাকিব, আসাদ আর সিকান্দার জুলফিকার। ৮ বছর আগে একই সাথে প্রথমবার ৩ ভাই খেলেছিলেন নেদারল্যান্ডসের জার্সিতে। হইচই ফেলে দিয়েছিলেন কারণ ৩ যমজ ভাইয়ের এক দলে খেলার নজির যে এর আগে ছিল না। পাকিস্তানি বংশোদ্ভূত ভাইদের বাবা জুলফিকার আহমেদেরও ডাচ জার্সিতে লিস্টে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু ঘটনা সেটা না। অতীত থেকে একটু বর্তমানে ফেরা যাক। বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করল নেদারল্যান্ডস, কিন্তু তারপর সেই দলের 2 জন পড়ল ইনজুরিতে, পেসার রায়ান ক্লেইন আর ফ্রেড ক্লাসেন। আরেকজন বললেন ব্যক্তিগত কারণে তিনি আসবেন না বাংলাদেশে। নামটা সাকিব জুলফিকার। ক্রিকেট নেদারল্যান্ডসের এবারের পলিসিটা মজার। আর জুলফিকার ফর জুলফিকার। সাকিব আউট তো সেই জায়গায় ইন করলেন সিকান্দার জুলফিকার। সবশেষ ইন্টারন্যাশনাল ম্যাচ যে খেলেছে 2019 সালে। ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস যদিও বলছেন অনেকদিন সিকান্দার স্কোয়াডের বাইরে থাকলেও যখন খেলেছে দারুণ ইম্প্যাক্ট রেখেছিল। তার অভিজ্ঞতা নেদারল্যান্ডস কাজে লাগাতে চায়। এখন প্রশ্ন হলো, অভিজ্ঞতায় যদি ওরা কাজে লাগাবে তবে এতদিন দলের বাইরে ফেলে রেখেছিল কেন? দ্বিতীয়ত, সিকান্দারের সাথে আরও 2 জন নতুন যোগ হয়েছে বাংলাদেশ সফরের ডাচ স্কোয়াডে, ডি ল্যাং আর সেবাস্টিয়ান ব্র্যাড। এই ডি ল্যাং এর বয়স এখনো 18 হয়নি। ন্যাশনাল টিমে এর আগে খেলার প্রশ্নই তো ওঠে না। ঘরোয়া ক্রিকেটে যেসব পারফরমেন্স দেখে ওকে বাছাই করেছে নির্বাচকরা, সেটাও আন্ডার 19 লেভেলের। ব্যাকগ্রাউন্ড খুঁজে তার প্রোফাইল পাওয়াই দুষ্কর। ওদিকে ইনজুরির থাবায় যে আরেকজনকে ফিরিয়ে আনা হয়েছে তিনি সেবাস্টিয়ান ব্র্যাড। সবশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন 2021 সালে। তার মানে বছর 5 গ্যাপ। এবার ওদের ফিরিয়ে আনার তালিকাটা বেশ লম্বা। বিক্রমজিৎ সিং, ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গল, শরিজ আহমেদ এবং বেন ফ্লেচার। কিছুটা হলেও গ্যাপে পড়েছিলেন তারা, তবে সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বিপক্ষে খেলার। নেদারল্যান্ডসের 2 অভিজ্ঞ অলরাউন্ডার ভ্যান্ডার মারুই আর বাস ডি লিট তো আগে থেকেই নেই। তারা কেন আসছেন না সেটার কোনো পরিষ্কার জবাবও নেই। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, একে তো অভিজ্ঞতা আর স্কিলে টাইগারদের চেয়ে নেদারল্যান্ডস অনেক পিছিয়ে, তার উপর আসছে রীতিমতো বি টিম, যারা বাংলাদেশের বিপক্ষে খেলে পরের বছর টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে চায়। আর টাইগারদের সামনে অপেক্ষায় এশিয়া কাপের মহারণ। ওদের বিপক্ষে খেলে সেই প্রস্তুতি হবে তো ঠিকঠাক, অথচ এই টাইম স্লটে আসার কথা ছিল মাইটি ইন্ডিয়ার। ব্যাপারটা কি একটু হাস্যকর হলো? খালিদ জামিল, ৭১।